সেদিন লিটন কুমার দাস পিছলে না গেলেই সম্ভবত বাংলাদেশ খেলত টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। ভারতের বিপক্ষে কি দুর্দান্ত ব্যাটিংটাই না তিনি সেদিন করেছিলেন। মাত্র 27 বলে 60 রান তুলে ফেলেছিলেন। 222-এর বেশি স্ট্রাইক রেটের সেই ইনিংসটি বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাচ্ছিল বটে। বৃষ্টি আইনে মাত্র 5 রানে হেরেছিল বাংলাদেশ। এক বুক হতাশা নিয়ে বিষণ্ণ বদনে মাঠ ছেড়েছিলেন লিটন কুমার দাস। আবারও যখন ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ, তখন লিটন দাসের প্রসঙ্গ আসা বড্ড স্বাভাবিক। ডিসি কমিকের সুপারম্যানকে তো সবাই চেনে। সেই সুপারম্যান যদি হয় ভারত, তবে কোনো কোনো ক্ষেত্রে লিটন হতে পারেন সুপারম্যানের দুর্বলতা ক্রিপ্টোনাইট। না, হাওয়ার উপর দাঁড়িয়ে অন্তত এই কথাগুলো বলছি না। প্রথমত, এই মুহূর্তে সাদা পোশাকে বাংলাদেশ দলের তুরুপের তাস লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হতে পারে যার আদর্শ উদাহরণ। আপনি হয়তো দ্বিতীয় টেস্টে লিটনের সেই শতক ছাড়ানো ইনিংসটি দেখেছেন, তবে ইম্প্যাক্ট লিটন প্রথম টেস্টেও রেখেছিলেন। ওই যে 50 ওভার একটা ইনিংস তিনি খেললেন, বাংলাদেশ দলের মোমেন্টাম পরিবর্তন করে দিয়েছিল সেই ইনিংসটি। প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ বেলায় নাসিম শাহকে তুলোধুনো করেন লিটন। তার এক ওভারে তুলে নেন 18 রান। 3 বাউন্ডারি ও 1 ছক্কার সেই ওভারটি পাকিস্তানের বোলিং আক্রমণকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছিল। এরপরের ঘটনা তো সবারই জানা। সেই সময় বাংলাদেশ গতানুগতিক টেস্ট মানসিকতার ব্যাটিংটাই করছিল, কোনো মতে উইকেটে টিকে থাকার প্রয়াস। তাতে অন্তত টেস্টের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসা সম্ভব নয়, সে বিষয়টি লিটনের বেশ ভালো করেই জানা ছিল। তাই তো তিনি একটু চেষ্টা করতে চাইলেন জয়ের জন্যে। পুরো দলকে বিশ্বাস করাতে চাইলেন জয় পাওয়া সম্ভব, রান করা সম্ভব। এরপর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের দারুণ জুটি বাংলাদেশকে লিড এনে দেয়। পরবর্তীতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় টেস্টও ব্যাট হাতে দুর্দান্ত একটা ইনিংস উপহার দেন লিটন। 26 রানে 6 উইকেট হারানো দলকে টেনে তোলেন। তেমন পরিস্থিতিতেও নিজে ইতিবাচক থেকে জয়ের দিকে রেখেছিলেন নজর। অতএব সাম্প্রতিক সময়ে লিটন বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ব্যাট হাতে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া নিকট অতীতে লিটনের খামখেয়ালি শট খেলার প্রবণতাও কমেছে। এছাড়া তার ব্যাটিং সক্ষমতা নিয়ে নিশ্চয়ই কারো কোনো সংকোচ নেই। সুতরাং লিটন যে বাংলাদেশের টেস্ট দলের এক্স ফ্যাক্টর, সে কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আর ভারতের বিপক্ষে লিটন বরাবরই নিজের সক্ষমতার বাইরে গিয়েও পারফর্ম করতে পছন্দ করেন। সফলতা এতদিন অব্দি ধরা দেয়নি। 2022 সালে ভাগ্যের নির্মমতায় লিটনকে থাকতে হয়েছিল পরাজিতদের দলে। এছাড়া এই ভারতের বিপক্ষে ওয়ানডেতে 121 রানের অনবদ্য একটি ইনিংসও খেলার সুখস্মৃতি রয়েছে লিটনের। সেবারও পরাজিতদের দলেই থাকতে হয়েছে লিটনকে। সে দায় অবশ্য তার একার নয়। দল হিসেবে বাংলাদেশ পারফর্ম করতে ব্যর্থ হয়েছে বারংবার। এখানেই মূলত লিটন এবার একটু আশায় বুক বাঁধতে পারেন। টাইগারদের বর্তমান টেস্ট দলটা বেশ ভারসাম্যপূর্ণ। দলের প্রতিটা খেলোয়াড়ই নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দিতে রাজি। তাদের সক্ষমতা বা শক্তিমত্তা জয় ছিনিয়ে আনার মতোই। লিটন হয়তো চাইলে ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন, কিন্তু এবার তাকে পেছন থেকে শক্তি জুগিয়ে যাবে গোটা দল। তাতে করে নতুন এক ইতিহাস রচনার লেখক বনে যেতে পারেন লিটন দাস। এমনিতেই তো লিটনের ব্যাট তুলি হয়ে আঁকে রঙিন সব ছবি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।